হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সো এটা হলো মায়াপুর ব্লগের পার্ট 2। রাত্রিবেলায় আমরা গীতা ভবনে 70 টাকার কুপন কেটে নিয়েছিলাম। যেহেতু একাদশী ছিল তাই কিনোয়া ছিল, 2 রকম সবজি ছিল, খেজুর ছিল, বাদাম ভাজা ছিল, মিষ্টি ছিল, আর সাথে লাস্টে ছিল কলা। আর এদিকে রাত্রিবেলায় এখন আসছে রাজদা আর নীলেশদা, দুজনের অফিস করে। দেন এইটা হলো পরের দিন ভোরবেলায়। এখন বাজে 4:31, আমরা যাচ্ছি সকালে ফার্স্ট আরতি দেখতে। চলো যাওয়া যাক। এখনো সূর্য ওঠেনি, বিশাল ঠান্ডা। ও 4:30 সূর্য ওঠে কিনা আমি জানি না, আমি তো উঠি না। চলো চলো, এখানে না দোলনা আছে, আসার সময় দোলনা চলো। এই দেখো চারিদিকে পুরো অন্ধকার, আর আমরা চলেও এসেছি দেখতে দেখতে মন্দিরের কাছে। যেহেতু আমাদের গীতা ভবন থেকে মন্দিরের ডিস্টেন্স 5 মিনিটও লাগে না, হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম। এখন বাজে 5:28, আরতি দেখা হয়ে গেছে। আর জুতো রাখার জায়গাও আছে, ফোন রাখার জায়গাও আছে, কিন্তু জুতো সবাই বেশিরভাগ মানুষ এই সাইডে গাছের গোড়ায় রেখে দিয়ে ঢুকে যাচ্ছে, আর ফোন রাখছে ফোন রাখার জায়গাতে। পার ফোনের ধরুন 5 টাকা করে নিচ্ছে। তো চলো এখন হোটেলে যাই, ভীষণ ঠান্ডা লাগছে। হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে আবার বেলায় বেরিয়ে পড়েছিলাম। আর হোটেলটা চারিদিকে ফুল দিয়ে সাজানো ছিল, পরিবেশটা ভীষণ মনোরম ছিল। আর এই যে আমরা যেখানে স্টে করেছিলাম গীতা ভবন, আর ভবনের বাইরে থেকেই কিন্তু মন্দির দেখতে পাওয়া যায়। আশেপাশে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তাছাড়া সুপার মার্কেটও ছিল ওই জায়গাটায়, সব রকম ব্যবস্থাই ছিল, আর সমস্ত কিছু ভেজ। তারপর ঘুরে মন্দিরের 1 নম্বর গেট থেকে বেরিয়ে এসে সোজা সামনে একটা দোকান থেকে আমরা খেয়ে নিয়েছিলাম কচুরি আর ছোলার ডাল। 5টা কচুরির দাম ছিল 30 টাকা। দেন ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু সাইট সিন দেখতে। আমরা প্রথমে চলে গেছিলাম শিবডোবা ও গৌরাঙ্গর মঠ। কোনো মন্দিরে সেরকম ক্যামেরা অ্যালাউ ছিল না, যেটুকুনি ক্যামেরা নিতে পেরেছি সেটুকুনি দেখিয়ে দিলাম। এই চলে এসেছি আমরা নিমাইয়ের জন্মস্থান। আর একটা মন্দিরেও আমরা চলে গেছিলাম, এখানেও ফোন কিছুই অ্যালাউ ছিল না, যেটুকুনি লুকিয়ে লুকিয়ে নিতে পেরেছি সেটুকুনি দেখিয়ে দিয়েছে। আর এই গাছটার একটা ইউনিক ব্যাপার ছিল যে এই গাছটা 6 মাস জীবিত থাকে, 6 মাস মৃত থাকে। গাছটার নামটা আমার ঠিক মনে নেই। তারপর আজকের মতো যে লাস্ট মন্দিরটা দেখতে যাবো জগন্নাথ মন্দির, সেদিকে চলে গেলাম। মন্দির 12টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম। আর 5-10 মিনিটের মধ্যেই মন্দির বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল।
এখানে দুপুরবেলার আরতি চলছে। দেন তারপরে মন্দিরের সাইডেই কিছু স্ট্যাচু দিয়ে মন্দিরটা কী করে তৈরি হয়েছিল তার কাহিনীটা লেখা ছিল, সেগুলোই দেখছিলাম, বেশ ভালোই লাগলো। তারপরে এখান থেকে আমরা চলে গেছিলাম নামহট্ট ভবনে দুপুরবেলায় ভোগ খেতে। ভোগের জন্য আমাদের লেগেছিল পার পার্সন 45 টাকা। আর এই যে আমরা সবাই যাচ্ছি লাইন দিতে। মেনু ভাত, ডাল, ফুলকপি, চচ্চড়ি ভবনে চলে এসেছিলাম। সো আজকের ব্লগটা এই অবধি, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। আপাতত টাটা, বাই।